আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য সোলো রাইড টিএসআর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। একটা ছোট্ট ভিডিও করব। ভিডিওটা আমি মনে করি যে আপনাদের জন্য বেশ উপকারেই আসবে। আর এই ভিডিওটা মূলত নতুন রাইডারদের জন্য। অবশ্য পুরাতন রাইডার যারা আছেন তারাও এটা থেকে শিখতে পারেন ইনশাল্লাহ। আমি নতুন যারা স্কুটার রাইডার আছেন তাদের জন্য 3টা টিপসের কথা বলবো। অর্থাৎ আপনারা যখন স্কুটার চালাবেন তখন এই 3টা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। আমি অবশ্য পর্যায়ক্রমিকভাবে আরও কয়েকটা ভিডিও করব নতুন রাইডারদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্সের উপরে। তো যদিও মানে এমন ভাবার কোনো কারণ নাই যে আমি একেবারে স্কুটার রাইডিংয়ের ওপরে মাস্টার হয়ে গেছি, এমন না। আমার চাইতেও আরও অনেক পুরনো রাইডার আছেন স্কুটারের এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন জাননেওয়ালা অনেক আছেন বাংলাদেশে। তারপরেও আমি আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ আমি যতটুকু জানি বা দেখেছি বা ঘুরেছি যে বাংলাদেশে এখনও পর্যন্ত স্কুটারের উপরে মানে 100% স্কুটারের উপরে, স্কুটারের চালানো নিয়ে বা স্কুটারের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সের উপরে এখনও পর্যন্ত ডেডিকেটেড কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুকে কোনো পেজ নাই। সো আমি চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে সচেতন করার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি মনে করেন যে না, বাংলাদেশে এরকম একটা চ্যানেল দরকার, সো আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। যদিও এই সাবস্ক্রাইব করার বিষয়টা আপনার জন্য ফ্রি, কিন্তু আসলে করলে ভালো লাগে এবং মোটিভেট মানে আরও বেশি মোটিভেট হওয়া যায় নতুন নতুন ভিডিও করার জন্য। যাই হোক, অনেকক্ষণ বক করছি, তো মূল ভিডিওতে আসি। তো নতুন স্কুটার রাইডার যারা আছেন তারা 3টা বিষয় খেয়াল রাখবেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে যে ডানে এবং বামে মোড় ঘোরানো। আমাদের মধ্যে অনেক রাইডার আছেন, আমি মানে অন্য কাকে বলবো, আমার নিজেরই এক বড় ভাই, উনি আমার স্কুটার দিয়েই উনি স্কুটার চালানো শিখছেন। এর আগে হয়তো টুকটাক বহু বছর আগে মোটরসাইকেল একবার দুইবার ট্রাই করে হয়তো চালাইছেন, কিন্তু ওইরকম মানে ভালো চালাতে পারেন না। তো আমারটা দিয়ে আমি যখন তাকে ট্রাই করাতে নিয়ে গেলাম সেই দিয়াবাড়িতে, উত্তরাতে, তো সেইখানে নিয়ে যাওয়ার পরে যেটা দেখলাম যে সে শুধু একদিকে খুব ভালো ঘোরাতে পারে, আর সেটা হচ্ছে বাম দিকে। মানে এইভাবে বাম দিকে ঘোরাতে সে খুব অভ্যস্ত, কিন্তু ডান দিকে ঘোরাতে গেলেই সে বারবার পড়ে যাচ্ছে, অথবা স্লিপ কাটতেছে, অথবা বেশি কাত হয়ে যাচ্ছে। আর তখন দেখা যাচ্ছে যে মানে তার গাড়িটা ব্রেক করতে হইতেছে, একদিকে ঝুঁকে যাচ্ছে আর কি। তো এইটা দেখলাম যে আসলে শুধু আমার ওই ভাইয়ের না, মানে প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই এই বিষয়টা আমি ইদানিং খেয়াল করছি যে অনেক রাইডার আছেন, সেটা বাইক রাইডারদের মধ্যেও হয়, আবার স্কুটার রাইডারদের মধ্যেও হয়। আর বেসিক্যালি স্কুটার রাইডার কারা হয়? যারা একটু নতুন অবস্থাতে তার নিজস্ব একটা বাহন চাচ্ছেন, শুরুতেই উনি মোটরসাইকেলে যেতে চান না, তারাই মূলত স্কুটারের দিকে আসেন বেশি। তো স্কুটারের মধ্যে যেটা হচ্ছে যে উনি মানে আমাদের দেশের ম্যাক্সিমাম রাইডার যারা আছেন নতুন অবস্থাতে, তারা বাম দিকে মোড় ঘোরানোটা খুব ইজি মোড় ঘোরাতে পারেন, কিন্তু তারা ডান দিকে তারা মোড় ঘোরাতে গেলে তারা হেজিটেশনে পড়েন, ডান দিকে তারা মোড় ঘোরাতে পারেন না ঠিক মতো। তো এই জন্য আপনারা কি করবেন, একটা ফাঁকা মাঠে যাবেন, অথবা ওই যে দিয়াবাড়ির মতো জায়গা আছে বা আরও ফাঁকা জায়গা যেখানে আছে, নতুন নতুন অনেক জায়গা আছে না, যেখানে অনেক প্লট করে করে অনেকে বিক্রি করে, যেখানে রাস্তাঘাট সুন্দর আছে, ওই সমস্ত জায়গাগুলোতে যাবেন বা বড় একটা মাঠে যাবেন। গিয়ে আপনারা, যদিও আমি বলছি না যে আপনি চালাতে পারেন না, আপনি অবশ্যই চালাতে পারেন এবং খুব ভালো চালাতে পারেন, কিন্তু এই যে ডানে বা বামে মোড় ঘোরার মধ্যে যে তফাৎটা, আপনি বাম দিকে ঘুরতে খুব কমফোর্ট ফিল করেন, কিন্তু ডান দিক দিয়ে যদি আপনাকে মোড় ঘোরাতে বলা হয় বা ডান দিক দিয়ে যদি আপনি সাপোজ ঘোরাবেন, এখন এই বাইকটাকে আমি ডান দিক মানে রাস্তার বাম সাইডে দাঁড়ানো ছিলাম, এখন ধরেন যে আপনি আবার পেছন দিকে ফেরত যাবেন, তখন আপনি ডান দিক দিয়ে হয়তো মোড় ঘোরাতে চাচ্ছেন, কিন্তু আপনি যেহেতু এই ব্যাপারে অভ্যস্ত না, কমফোর্ট না, সো আপনি একটু হেজিটেশনে পড়ে যান। তো এই জন্য আপনি যখন অভ্যাস করবেন, আপনি অবশ্যই ডান দিক এবং বাম দিক এই দুটো দিকেই আপনি মোড় ঘোরানোর অভ্যাস করবেন। এতে আপনার উভয় দিকেই যখন আপনার কনফিডেন্সটা গ্রো করবে, তখন আপনি ইজিলি আপনার স্কুটারটাকে আরও বেশি ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন, আপনার রাইডিং এক্সপিরিয়েন্সটা আরও ভালো হবে, আরও স্মুথ হবে। তো এইটা ছিল হচ্ছে মানে 1 নম্বরে। দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আমাদের দেশের যারা কিনা বিভিন্ন ধরনের স্পোর্টস বাইক চালায়,
বিভিন্ন ধরনের স্পোর্টস বাইক চালায়, এদের মধ্যে একটা জেনারেল টেন্ডেন্সি হচ্ছে যে তারা করে কি, লুকিং গ্লাস যেটা আছে এই লুকিং গ্লাসটা খুলে ফেলে, মানে তাকানো তো দূরের কথা, তারা এই লুকিং গ্লাসটাই খুলে ফেলে। আর লুকিং গ্লাসটা খুলে ফেলাতে তারা তো মনে করে যে ওহ, আমার বাইকটা তো দেখতে সেই লাগতেছে একেবারে পুরা, আর ওরে মনে হয় নায়কের মতো দেখা যাইতেছে। আসলে যে ওরে যে দেখা যাইতেছে টোকাইয়ের মতো, এইটা আসলে ও বুঝতে পারতেছে না। ওর কাছে ভাল লাগতেছে, বাট আমাদের কাছে মনে হইতেছে যে একটা টোকাই। যাই হোক, তো এখন এই লুকিং গ্লাস স্কুটারের তো আমি এখন পর্যন্ত দেখি নাই যারা স্কুটার চালায়। আসলে বারবার বলতে গেলে যেটা হয়, মনে হয় যে বারবার বলতেছি, আসলে বারবার বলার মধ্যে হচ্ছে যে স্কুটার রাইডাররা আসলেই বাইক রাইডারের চাইতে একটু ভদ্র হয় বলে আমার কাছে মনে হয়। আপনি এখনো পর্যন্ত, মানে আমি দেখি নাই ঢাকার শহরের মধ্যে বা আমার সাভারে, আমার এরিয়াতে এখনো পর্যন্ত কোনো স্কুটার রাইডারকে দেখি নেই যে কিনা লুকিং গ্লাস খোলায়া তারপরে ওই বাইকারদের মতো স্টাইল করতে গেছে। এই জিনিসটা আমি দেখি নেই, মানে তারা আসলেই ভালো লোক। যাই হোক, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যখন আপনারা স্কুটার চালাবেন তখন অবশ্যই আপনি আপনার লুকিং গ্লাসে বারবার তাকানোর অভ্যাস করবেন। যদি বাম দিক ঘেঁষে চালাতে থাকেন সেই ক্ষেত্রে আপনি ডান পাশের লুকিং গ্লাসটা একটু খেয়াল রাখবেন, যে কোনো গাড়ি যদি আপনাকে ওভারটেক করতে চায় আপনি তাকে সাইড দেন, তারপরে আবার চালান। আর আরেকটা কারণে লুকিং গ্লাসে দেখতে হয়, অনেক সময় আছে যে দেখা যায় যে আপনি হয়তো চালাচ্ছেন কিন্তু পিছনের গাড়িটা চাচ্ছে ওভারটেক করতে, বাট আপনি একটু সাইড দিলে হয়তো সে যেতে পারে, কিন্তু আপনি লুকিং গ্লাসে যেহেতু দেখতেছেন না, আপনি শুধু হর্নই শুনতেছেন, তখন কিন্তু একটা কনফিউশন তৈরি হয়ে যায়। তো এই জন্য লুকিং গ্লাসে তাকানোর অভ্যাস করতে হবে। আপনার বাম দিকের লুকিং গ্লাসে, ডান দিকের লুকিং গ্লাসে আপনি কিছুক্ষণ পর পর তাকাবেন। আর ইউনিভার্সালি এই লুকিং গ্লাসে তাকানোর যে একটা ইন্টারভাল আছে, এই ইন্টারভালটা হচ্ছে 30 সেকেন্ড পর পর। তো 30 সেকেন্ড পর পর অবশ্যই আপনি লুকিং গ্লাসে চালাবেন। আর যখন আপনি কোনো সিটির মধ্যে চালাবেন বা কোনো হাইওয়েতে চালাবেন, তখন দুই রকমের মানে লুকিং গ্লাসে তাকাতে হয়। যেমন ধরেন এখন আমি একটা ফাঁকা রাস্তায় চালাইতেছি, আমি 30 সেকেন্ড বা 1 মিনিট পর পর একবার তাকাই, দেখলাম যে দূর দূর পর্যন্ত কোনো গাড়ি নাই। সো আমি এখানে 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 1 মিনিট পর পর তাকালেও সমস্যা নেই। কিন্তু যখন আপনি সিটিতে চালাবেন তখন কিন্তু আপনাকে ঘন ঘন তাকাতে হবে, 5 সেকেন্ড 10 সেকেন্ড পর পর তাকায় দেখতে হবে। আপনি ঢাকা সিটিতে চালাচ্ছেন, বারবার আপনাকে কিন্তু লুকিং গ্লাসে তাকায় দেখতে হবে। আর যদি এমন হয় যে না, আপনি হাইওয়েতে চালাচ্ছেন না, মানে এরকম ফাঁকা রাস্তা না, হাইওয়েতে চালাচ্ছেন, লং ট্যুরে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 30 সেকেন্ড 45 সেকেন্ড পর পর আপনাকে অবশ্যই কিন্তু লুকিং গ্লাসে তাকাতে হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর আমার আজকের ভিডিওর সর্বশেষ 3 নাম্বার যেটা টিপস, সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা যখন স্কুটার চালাবেন, আমরা জানি যে স্কুটারের 2টা ব্রেকই হচ্ছে হাতে, পিছনের ব্রেকটা হচ্ছে আমার বাম হাতে আর সামনের ব্রেকটা হচ্ছে আমার ডান হাতে। এটাতে যেহেতু কোনো ক্লাচ নাই, সো আমার 2 হাতে 2টা ব্রেক, পায়ে কোনো ব্রেক নাই। সো এখন আপনারা যেটা অভ্যাস করবেন সেটা হচ্ছে যে 2টা ব্রেক একসাথে ধরার অভ্যাস করবেন, একসাথে। এই যে আমি যখন চালাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন, আমি যখন চালাচ্ছি আমার কিন্তু 2টা আঙ্গুল কিন্তু আমার এই ডান পাশের ব্রেকের উপরে দেওয়া, আর আমার এই 2টা আঙ্গুল কিন্তু আমার বাম পাশের ব্রেকের উপরে দেওয়া, মানে জাস্ট এইভাবে আমি ফেলে রাখছি। এখন যখন আমি কোনো কারণে যদি আমি ইমার্জেন্সি ব্রেক ধরি, বা ইমার্জেন্সি না হোক নর্মালিও যদি আমি ব্রেক ধরি, আমি 2টা একসাথে ব্রেক ধরবো। এতে যেটা হয়, এতে 2টা জিনিস হয়। 2টা জিনিসের মধ্যে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে ব্যালেন্সটা খুব ভালো থাকে। অর্থাৎ দুনো পাশে প্রেশারটা যদি এক সমান থাকে, মানে সামনে পিছনে যদি এক সমান ব্রেক পড়ে, এতে আপনার আইবিএস, ইউবিএস, সিবিএস কোনো কিছুই দরকার নাই। আপনার বাইকের ব্রেকটা খুব সুন্দরভাবে ধরবে এবং চাকা স্কিড করবে না, স্মুথলি আপনি আপনার আন্দাজ মতো ওই ডিস্টেন্স অনুযায়ী আপনার গাড়িটা সেই পর্যন্ত গিয়ে কিন্তু থেমে যাবে। আর যদি আপনি সিঙ্গেল ধরেন সেই ক্ষেত্রে গাড়ি তো থামবে, বাট অনেক সময় আছে যে দেখা গেল সামনেরটা ধরছেন হাইড্রোলিক ব্রেক বা সামনের ড্রাম ব্রেকটা ধরছেন, কিন্তু পিছনের চাকাটা তো সে তো তখন তো ঘূর্ণায়মান, সে স্লিপ কাটতে পারে। আবার শুধু পিছনেরটা আবার খুব বেশি আটকা ধরবেন, দেখা যাবে যে চাকাটা স্লিপ কাটতে পারে। সো 2 দিকেই সমস্যা আছে। আর আরেকটা উপকার পাবেন, সেটা হচ্ছে যে যদি আপনি 2টা ব্রেক একসাথে ধরেন, তাহলে যে কোনো একটা ব্রেকের মানে ব্রেক শুর উপরে প্রেশারটা কম পড়বে, আর সেই ক্ষেত্রে আপনার ঘন ঘন ব্রেক শু পাল্টাতে হবে না। আর বিশেষ করে যে আমার যেহেতু রানার স্কুটি, আমার সামনের ব্রেকটা হচ্ছে হাইড্রোলিক, পিছনেরটা হচ্ছে ড্রাম ব্রেক। আর ড্রাম ব্রেকে যদি আপনি একটা ব্রেক খুব ঘন ঘন ধরেন না, খুব বেশি ধরেন, সেক্ষেত্রে হয় কি, এটা কিছুদিন পর পর না আপনাকে টাইট দিতে হবে। টাইট দিতে 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 একটা পর্যায়ে গিয়ে কিন্তু এটা আর ব্রেক শুটা আর থাকবে না, ওইটা ক্ষয় হয়ে যাবে। আপনি স্ক্রুর একবারে সর্বশেষ পর্যায়ে চলে আসবেন, তখন আবার আপনাকে পাল্টাতে হবে। দাম যদিও খুব বেশি না,
আমার হাইড্রোলিক ব্রেকের ব্রেক শুটার দাম নিছিল মনে হয় 300 টাকা, আর ড্রাম ব্রেকের ব্রেক শুটার দাম নিছিল মনে হয় 200 টাকা। এই হচ্ছে টোটাল আমার 500 টাকা। সো দাম খুব বেশি না, সামনে পিছনের বা যে কোনো একটা আপনার বেশি ক্ষয় হলো, আপনি লাগাই নিলেন 200 টাকা দিয়ে। বাট কথা হচ্ছে যে আপনি যদি দুইটা একসাথে ধরার অভ্যাস করেন তাহলে ঘন ঘন আপনার ব্রেকটা টাইট দিতে হবে না, লুজ হবে না। আর খুব বেশি যে ঘন ঘন ক্ষয় হবে এমন না, আপনি ইজিলি আপনার দেখা যাবে একটা ব্রেক শু দিয়েই আপনি দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আপনারা দুইটা ব্রেকই একসাথে ধরার অভ্যাস করবেন। তো বন্ধুরা, আশা করছি যে এই 3টা টিপস যারা নতুন রাইডার আছেন তাদের উপকারে আসবে। সো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন, দুইটা ব্রেক একসাথে ধরার চেষ্টা করবেন। আর বাকি যে দুইটা বললাম যে আপনারা অবশ্যই আপনাদের লুকিং গ্লাসে তাকানোর অভ্যাস করবেন, ডানে বামে বারবার মোড় ঘোরানোর অভ্যাস করবেন। এতে আপনার রাইডিং এক্সপিরিয়েন্সটাও ভালো হবে, আপনার চালানোর দক্ষতা বাড়বে এবং আপনি মানে আরও সেফলি রাইড করতে পারবেন বলে আমার মনে হয়। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক চালাবেন, তাড়াহুড়ো করবেন না, আস্তে ধীরে চালান। যেখানেই গন্তব্যে যাবেন আপনি 5 মিনিট পরে হলেও পৌঁছাতে পারবেন। সো একটু দেখে শুনে চালান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।